আসসালামু আলাইকুম। রমজান মাসে অবশ্যই আপনার অনেক ভাত অপচয় হয়, তো এগুলো অপচয় না করে, নষ্ট না করে এরকম রেসিপি বানিয়ে নেবেন, ইফতারে সবাই আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিবে। তো কথা না বাড়িয়ে আজ চলে যাব তেমনই একটা রেসিপিতে। তো চলে আসেন, কথা না বাড়িয়ে রেসিপিটা করে নেই, আপনাদের সাথেও শেয়ার করি। তার জন্য দেখেন পাতিল ভরা ভাত, মুখের থেকে দুই একটা ভাত আমরা খেয়েছি, আর সেহরিতে সব ভাত রয়ে গেছে। তো এটা সারাদিন সবাই রোজা, তো এটা তো ফালা যাইতো, তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তার জন্য আমি এখানে একটা প্যান নিচ্ছি, প্যানেতে তেল আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে মুগ ডাল, মসুর ডাল আর মানে 1 মুঠের মতো ভাতের চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব একদম খিচুড়ির মতো। এটাকে দিয়ে আমি খিচুড়ি বানাবো। তো দেখবেন আপনারা ভাত দিয়েও যে এত সুন্দর টেস্টি এবং এত লোভনীয় একটা খিচুড়ির রেসিপি হয়। তো এটা যে একটু সিদ্ধ হইব, এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এই যে এখন পানিটা টেনে গেছে, আর একটু নেড়ে চেড়ে এখন আমি ভাতগুলা অ্যাড করে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব। এই যে সবগুলা ভাত আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। তা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার কারণ আমাদের রমজানে অনেকেরই অনেক ভাত মানে অপচয় হয়, মানে থেকে যায়। তো এটাকে আমরা অপচয় না করে, ফেলে না দিয়ে এটাকে এরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারি। তো দেখেন এরকম করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একদম মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ডেকে রাখবো। তো অবশ্যই লবণ টবণ আপনারা সব কিছু একবার চেক করে নেবেন হয়েছে কিনা। আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাপোর্ট করেন না, উৎসাহ দেন না, লাইক কমেন্ট করেন না। অবশ্যই প্লিজ দয়া করে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন। তো দেখেন মুরগির মাংস আর নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজা এটার সাথে খাওয়ার জন্য। আর দেখেন মাশাল্লাহ খিচুড়িটা কেমন একদমই ঝুরঝুরা, মনে হয় যে আমি চাল দিয়ে করেছি, এরকম সুন্দর হয়েছে। তা আপনারাও চাইলে এরকম করে ইফতারের জন্য সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারেন ভাত অপচয় না করে। তো একদম আমার দামি একটা খাবার হয়ে গেল। তার সাথে আমি যা যা লাগবে সব কিছু নিয়ে এখন ইফতারটা পরিবেশন করে নিচ্ছি। তো আবারও বলি, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।